পরম প্রিয়ময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা। আমাদের ইষ্ট ভজন বলতে আমরা কি বুঝি? ইষ্ট ভজন প্রক্রিয়া ভারতবর্ষের মাটিতে প্রথম নয়। আর্য ঋষির দেশে ভারতবর্ষে ছাড়া অন্য কোথাওটি এমন দেখা যায় না। এখানে নিত্য কর্মের আরম্ভে ইষ্টার্থে স্ব উপার্জিত অর্ঘ্য দান করাটা একটা সহজ শত উৎসারিত বিধান। পিতামাতার সেবা করা এখানে নতুন করে কাউকে শেখাতে হয় না। গুরুকরণ এবং ধর্মীয় আচার পরিপালন এদেশে যেন রন্ধে রন্ধে ঢুকে আছে। আর এই সম্পদ নিয়েই ভারতভূমি চিরকাল পৃথিবীর চোখে সম্মানীয় হয়ে আসছে। সুদূর ইউরোপ, আমেরিকা, চীন, পারস্য প্রভৃতি অঞ্চল থেকে আধ্যাত্মিক দর্শন পিপাসু মানুষ এখানে ছুটে আসেন প্রাপ্তির লোভে। হিমালয় থেকে কন্যাকুমারিকা পর্যন্ত প্রত্যেকটি ধূলিকণা এদেশের গৌরব বহন করে। অসংখ্য ঋষি মহাপুরুষের পাদস্পর্শে এই দেশ ধন্য হয়েছে, পবিত্র। এখানকার নালন্দা তক্ষশিলার জ্ঞান চর্চার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীরাও ভিড় করতেন। এই দেশের ব্রাহ্মণগণ সম্বন্ধে মনুসংহিতা বলছে, এতদ্দেশ্য প্রসূতস্য প্রকাশ্য দগ্র জন্মন স্ব চরিত্রং শিক্ষেরণ পৃথিব্যাং সর্বমানবা। এই দেশের অগ্রজন্মা অর্থাৎ ব্রাহ্মণদের কাছ থেকে পৃথিবীর সমস্ত মানুষ স্বীয় স্বীয় আচার্য বিধি শিক্ষা করে যাবে। আর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে তার প্রমাণ অজস্রভাবে আমরা পাই। তাই এই দেশের বৈধ আচার আচরণের শ্রেষ্ঠত্ব সবসময় স্বীকার করা। এই শ্রী ভগবান এই দেশের নানা কারণে অবতীর্ণ হয়ে ধর্মের গ্লানি নাশ করে ধর্মের বাস্তব জীবনে রূপদান করে গেছেন। দেশকালের বিভিন্নতা অনুসারে তাদের কথা ভঙ্গি বিভিন্ন, কিন্তু মনোনিবেশ সহকারে লক্ষ্য করলে দেখা যাবে সমস্ত কথার উদ্দেশ্য একটাই, ঈশ্বর প্রাপ্তির জীবনের লক্ষ্য এবং গন্তব্য। এই কথাই তারা বারবার ঘোষণা করে গেছেন, আর স্বীয় জীবন দিয়ে তারা দেখিয়ে দিয়ে গেছেন এই ঈশ্বর প্রাপ্তির উপায়। এদেশের ঋষি বলে গেছেন, আচার্য দৈব বিদ্যা বিদিতা সান্নিধ্যং প্রাপত্তিতি। ছান্দোগ্য উপনিষদে কথা বলা আছে। আচার্য হতে বিজ্ঞত বিদ্যায় সাধুতম এবং কল্যাণতম হয়ে ওঠে, তাই আচার্য সঙ্গ করা প্রয়োজন। আবার শিব সংহিতাতে বলছে, গুরুর প্রসাদেই নিজের সব রকম কল্যাণ লাভ হয়। সেই কারণে নিত্যই গুরু সেবা করা উচিত, অন্যথা করলে শুভ হবে না। শ্রীমদ্ ভাগবত আরো স্পষ্ট করে বলছেন, বিশুদ্ধ আত্মকরণে নিজের যা কিছু ইষ্টার্থী করে তোলো। প্রতিটি সৎ শিষ্যেরই কর্তব্য সর্বতোভাবে স্বার্থ রক্ষা করা গুরু পুরুষোত্তমের। আচার্য বা গুরুর প্রতি অকাট্য অনুরাগের ভিতর দিয়ে ঈশ্বর প্রাপ্তির পথে যাওয়া যায়। এই ভাগবত কেবলা ভক্তি, এক ভক্তি অর্থাৎ কৈবল্য ভক্তি কথা উচ্চস্বরে ঘোষণা করেন। বৈষ্ণব শ্রেষ্ঠ তাকেই বলা হয়েছে যার মন এক লহমার জন্য গুরুরূপী ভগবানের চরণ থেকে বিচ্যুত না হয়। তাই শ্রীমদ্ ভাগবত গীতা বৈষ্ণব সম্বন্ধে বলছেন, আর চরণ মানে চলন পূজা, আচার আচরণ। শুধু পা নয়, ভগবানের নির্দেশ মতো যদি না চলি, তার গুণরাজিতে অভিষিক্ত হওয়ার জন্য
যদি প্রচেষ্টা পরায়ণ না হয়, তাঁর ইচ্ছাকে যদি আমরা প্রতিনিয়ত আচরণের মধ্যে ফুটিয়ে না তুলি, তবে কোটি বছর ধরেও শুধু পদসেবা করলে কোনো লাভ হবে না। বাস্তব ভক্তি অর্থাৎ ভজন চাই, তাই তাকে সক্রিয় অনুরাগী ভক্ত কখনো নিষ্কর্মা হন না, সে হন ভীমকর্মা। রাক্ষস রাজের কোনো রাধাই ভক্তবীর হনুমানকে আটকে রাখতে পারেননি কেউ কখনো। তিনি সব বাধার উপর জয়ী। জানকীকে সংবাদ নিয়ে এসেছেন প্রভু রামচন্দ্রের কাছে। রাক্ষসপুরী থেকে বেরিয়ে আসার কৌশল তাকে কেউ শিখিয়ে দেয়নি, আগে থেকে ট্রেনিং হয়নি। ইষ্টের প্রতি অচ্যুত ভালোবাসার টানে কৌশল এবং ধীর তীক্ষ্ণ বুদ্ধি তার মাথায় আপনা থেকে গজিয়ে উঠেছিল। এই হচ্ছে প্রকৃত ভক্তের লক্ষণ। ইষ্টের প্রতি সক্রিয় ভক্তি মানুষকে এমনতরই করে থাকে। এই ধরনের ইষ্ট সংন্যস্ত সার্থক জীবন কাহিনী যেখানে পাওয়া যাবে, সেখানে মানুষ অটুটভাবে গুরুমুখী হয়ে নিষ্ঠা আনুগত্য কৃতি সম্বেগের ত্রিবেণী সঙ্গমে পরিস্নাত ও অভিষিক্ত হয়ে উদ্যম চলনে চলতে পারে। এই সার্থকতা দেখে আমরা অবাক হয়ে যাই। যে যে প্রক্রিয়ার ভিতর দিয়ে এই জীবনগুলি সাফল্য লাভ করেছে, সেই তুকগুলি যদি ঠিক মতো করে চলতে পারে, তাহলে আমরা যে সকল ফলের অধিকারী হতে পারি। প্রথমে জীবনে চাই একজন কেন্দ্র পুরুষ, যাকে আচার্য ইষ্ট গুরু পুরুষোত্তম নামে অভিষিক্ত করি। তারপর তাতে চাই অচ্যুত নিষ্ঠা নিয়ে এগিয়ে যাওয়া। ভগবান যীশু খ্রিস্ট কম্বনিনাদে ঘোষণা করলেন, Thou shalt love the Lord thy God not with all the heart and with all the soul, with all the mind. This is the first and great commandment. তোমরা তোমাদের প্রভু তোমাদের ঈশ্বরকে সমস্ত অন্তঃকরণ সত্তা ও মন দিয়ে ভালোবাসবে। এই প্রথম ও প্রধান অনুশাসন। প্রভু যীশু স্বয়ং এ কথা বললেন এবং তিনি তার পিতা অভিন্ন। তিনি বললেন, তাকে বাদ দিয়ে কেউ পিতার কাছে যেতে পারে না। তিনি সেই অবলম্বন বা চালক, যাকে আশ্রয় করে আমাদের ব্রহ্মজ্ঞান লাভ হয়, বুদ্ধি লাভ হয়, সম্বর্ধনা লাভ করতে পারা যায়। তাই তার সেবাতে ঈশ্বরের সেবা করা হয়। ঈশ্বরের সাকার মূর্তি গুরু, নববিগ্রহ জীবন্ত ইষ্টদেব। তৎকালীন যুগে নিষ্ঠাবান ভক্তবৃন্দ ওই ইষ্টরূপী যীশুখ্রিস্টের বাস্তব সেবা এবং ভরণ পোষণের দায়িত্ব আত্মনিয়োগ করেছিলেন। আর প্রকৃত শিষ্য হতে গেলেও অন্তত কি চাই, সে সম্বন্ধে তার উক্তি বিশেষ প্রাণিধানযোগ্য। যীশু বলছেন, তোমাদের মধ্যে যেই হোক সে তার কিছু আছে সবই ত্যাগ করতে পারেনি, সে আমার শিষ্য হতে পারে না। আবার 600 বছর পরে এশিয়ার পশ্চিম ভূখণ্ডে আরবে ভগবান যীশু খ্রিস্টে এই বাণী অদ্ভুত মূর্তনা হয়ে দেখা দিয়েছে। পরম প্রেমিক মানবদরদী হযরত মুহাম্মদ একবার শিষ্যদের কাছে বিশেষ প্রয়োজনে কিছু অর্থ চেয়েছিলেন। সবাই কিছু কিছু করে এনে দিল, কিন্তু ভক্ত প্রবর মহাত্মা আবু বকর তার নিজের জন্য কিছুই অবশিষ্ট না রেখে সমস্ত ধন সম্পদ এনে দিলেন, তার গুরুর চরণে উজাড় করে দিলেন। বাড়ির লোকজনের জন্য কিছু রেখে এসেছেন। জিজ্ঞাসা করলে আবু বকর উত্তর দিলেন, খোদা এবং তার প্রেরিত মুহাম্মদই আছেন। কি জ্বলন্ত বিশ্বাস, কত বড় আত্মত্যাগ যোগ্য বৈশিষ্ট্য!
ভোজন করা কাকে বলে এবং পরমারাধ্য ইষ্টদেবের প্রয়োজনে সমস্ত ধন ন্যস্ত করে আবু বক্কর বাস্তবভাবে পঞ্চমহাযজ্ঞের সাধু অনুষ্ঠান সুসম্পন্ন করেছিলেন। তাই ভক্তিতে শ্রেষ্ঠ লাভ কি করলে এই ভারতের নিত্যভূমি গুরু ভক্তি আচার্য ভক্তির বিধি এখানেই শিখতে হয়। আর্য ঋষির দেশে ভারতবর্ষ ঠিক অন্য দেশে এর চেহারা পাওয়া যায় না। পুরুষোত্তমের জীবন ও বাণী আলোচনা প্রসঙ্গে তিনি একদিন বলছিলেন, হযরত মুহাম্মদ ইসলাম ধর্মের অবশ্য পালনীয় যে আচার আচরণগুলির কথা বলেছেন তার মধ্যে জাকাত এবং ইষ্টার্থে এই ধর্মকে পালনের জন্য অপরিহার্য। পবিত্র কোরআন শরীফের একটা বাণীতে আছে, যাহারা নামাজ অনুষ্ঠিত রহিয়াছে, জাকাত দিয়েছে, তাদের অঙ্গীকার পালন করে, ওই দরিদ্র কিংবা নানা বিপাকে জর্জরিত অবস্থায় পতিত হয়ে ধৈর্য সম্পন্ন করে তারই মূল্যবান সত্যবাদী ধর্মভীরু। পুণ্যকর্মের মধ্যে জাকাত অবশ্য পালনীয়। ইমানের শাসন এবং উপদেশ। ইয়েমেনের জনগণ সম্বন্ধে একটা কথা হযরত রাসূল বলে গিয়েছেন, যদি তারা ইসলাম ধর্ম গ্রহণ করে তাহলে তাদেরকে জাকাত দিতে বলিও। যদি ইয়েমেন প্রদেশের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে, গুরুকরণ করে, তবে তাদের জাকাত অর্থাৎ ইষ্টার্থের দান অবশ্য করণীয়। এইভাবে নানা রকমে মুহাম্মদ রাসূল জাকাত দানের কথা বলে গেছেন। আবার তার জীবন চরিত পাঠে আমরা জানতে পারি যে সব জাকাত ও অন্যান্য উপহার তিনি পেতেন সেগুলি আবার লোক কল্যাণার্থে বিনিয়োগ করতেন। কুরবানিও এই ইষ্টার্থে প্রিয়তম বস্তু দানেরই নামান্তর। বাইবেলেও এই দানের কথা বলা আছে, অফিস অফ স্যাক্রিফাইস অফ রাইটাসনেস। তাই এইভাবে পর্যালোচনা করলে আমরা দেখতে পাব জগতের প্রতি গুরু ধর্মগুরুতেই বিভিন্নভাবে ইষ্টভরণ এবং ইষ্ট পূরণের কথা বলা আছে। ক্ষেত্র এবং মাত্রা অনুপাতিক যেখানে যেমন দরকার সেখানে বলেছেন তিনি, কিন্তু এই আচরণের সর্বাঙ্গীন পরিপূর্ণতা আমরা দেখতে পাই ভারতভূমিতে। কারণ ভারতীয় দর্শনে প্রত্যেকটি বিষয় ব্যাপারে দেখা হয়েছে গভীর বৈজ্ঞানিক দৃষ্টিতে। প্রত্যেকটি সত্যেরই অনন্ত তাৎপর্য পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়েছে। ঋষিদের অনুশাসনগুলি বহু ভাষ্যকার বহু রকমের দৃষ্টিভঙ্গি নিয়ে বিচার করেছেন। এইভাবে অনুশাসনই কালজয়ী হয়ে থাকে, মানব চিত্তে স্থায়ী প্রতিষ্ঠা লাভ করে। আবার যেহেতু ভারতবর্ষের প্রাধান্য সর্বতোভাবে স্বীকৃত হয়ে আছে, ধর্মচারের লীলাক্ষেত্র বলে চিহ্নিত, তাই আচরণের শ্রেষ্ঠতাও অনস্বীকার্য। আজকাল পঙ্কিল মোহ আবর্তে হাবুডুবু খেয়ে আমরা শ্রেয় জীবনের পথ অবলম্বন করি না। আধুনিক শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা একে সেকেলে বলে উড়িয়ে দেয়। মঙ্গল চায় সবাই, সকলেরই বাঁচতে পারতে ইচ্ছা, কিন্তু শান্তিপূর্ণ জীবন লাভের যে অমীয় তুক তা আশ্রয় করে নয়, বৈশিষ্ট্য পালিয়ে অপ্রিয়মান গুরুর চরণে আত্মসমর্পণ করাটা বন্ধন মনে করে, ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করাকে মনে করে অপব্যয়। মা বাবাকে এখনো তাই বৃদ্ধাবাসে দিয়ে আসে। এগুলো সব অপশিক্ষা। তাই সর্বতোমুখী কল্যাণ এবং সম্পূর্ণতা আসেনি জীবনে
জীবনে কৃতি অনেক হয়েছে, কিন্তু ইষ্টপ্রেমে মাতোয়ারা, ইষ্টপ্রেমে যুক্ত ব্যক্তি কখনো এরকমটা করেন না। ব্যক্তিত্বে যে সৃষ্ট কৃতিত্ব লাভ হয় তার তুলনায় কিছুই হয়নি। ভক্তি মুক্তি সবই ঐশী চৈতন্য চরিতামৃতে আছে। মুক্ত মধ্যে কোন জীব মুক্ত বলে মানি, কৃষ্ণ প্রেম যার মুক্ত সেই শিরোমণি। তাই কৃষ্ণ প্রেম, ইষ্টের প্রতি প্রেম যার যতটা সে ততটা মুক্ত। ইষ্টভৃতিটা কি? আজ পৃথিবীর চরম দুর্দিন উপস্থিত হয়েছে। ধর্মের গ্লানি বুঝি চরম সীমায় এসে পৌঁছেছে। সর্বত্র অশান্তি, সর্বত্র অতৃপ্তি, সর্বত্রই শূন্যতার হাহাকার। যার অনেক আছে তারও জীবন ফাঁকা। পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বত্রই ভাঙন। ধৃতি বলে কিছু নেই, স্থিরতা বলে কিছু নেই, অথচ বাঁচার কামনা আছে, আর বাড়ারও কামনা আছে। কিন্তু কিভাবে এই বেঁচে বাড়া থাকাটা সম্ভব মানুষ আবিষ্কার করতে পারছে না। নানা রকম ধরনের বশীভূত হয়ে আক্রান্তভাবে নানা বিষয়ের পানে ছুটে চলেছে। এই ছোটাই একদিন নিয়ে আসে তার ক্লান্তি, অবসাদে সে ঝিমিয়ে পড়ে। এইভাবে প্রতিনিয়ত প্রবৃত্তির তাড়নায় অনিষ্ট হয়ে বস্তুর পিছনে দৌড়াতে দৌড়াতে মানুষ তেজ, বীর্য, সাহস সবই হারিয়ে ফেলে। এই বর্তমানের প্রকট চিত্র। মানুষ ভুলে গেছে যে ঈশ্বরের অটুট অখণ্ড বিশ্বাস ছাড়া জীবনে শান্তি আসতে পারে না। আর আমরা ঈশ্বররূপী পরমার্থকে পশ্চাতে রেখে শুধু অর্থের পিছনে ছুটলে শান্তি খুঁজে পাবো না। এটা অস্খলিত, চাই ইষ্ট অনুরাগ। প্রশ্ন উঠতে পারে সেই অনির্বচনীয়, অচিন্তনীয়, অব্যক্ত নিরাকার ঈশ্বরে মনোনিবেশ করব কি করে? তার জন্য আমাদের শাস্ত্রে ঈশ্বরের গুণবাচক ভাবমূর্তি বহু দেবতার কল্পনা আছে। দেবগণের মধ্যে কোন মূর্তিতে মন স্থির করা যায়, চিত্তের কিছুটা প্রশান্তি লাভ করা সম্ভব, তাতেই মন খানিকটা কেন্দ্রীভূত হয়, পরিপূরিত হয়। এবং কেন্দ্রীকরণের বিধি বিধান আছে। প্রত্যেকটি ভালোভাবে জেনে মনকে সেইভাবে তদ্ভাবে ভাবান্বিত করা। এর জন্য প্রয়োজন তত্ত্ববেত্তা পুরুষ, যিনি আমার জীবন পথের সারথি, যিনি আমার জীবন নিয়ন্ত্রক। তিনি চৈতন্য ও সমাধিময় জীবনের মাধ্যমে মানুষকে তদ্গত চিত্ত করে উপলব্ধি করাতে পারেন। সেই তত্ত্বজ্ঞানের প্রকাশ একমাত্র সেই মানুষের মাঝেই বাস্তব সম্ভব। তাই দেহিগণের ৮৪ লক্ষ শরীর পরিভ্রমণ করার পর একমাত্র মানব শরীর ছাড়া অন্য কোন শরীরে তত্ত্বজ্ঞান লাভ করা সম্ভব হয় না। যুগে যুগে আর্তপীড়িত মানুষের অন্তরের বাঁচার আকুল প্রার্থনার রূপ মূর্ত ঘনীভূত হয়ে জগতে শিব ভগবানের আবির্ভাব হয়। বর্তমান যুগে সেই অবস্থারই ইঙ্গিত। এই যে তারা আসার পর তিনি এসেছেন, আসতে হবে তাকেই, তবেই সৃষ্ট সন্তানের আকুল আহ্বানে উপেক্ষা করে তিনি তো দূরে থাকতে পারেন না। লক্ষ লক্ষ মানুষের হৃদয় ব্যথা মোচন করতে নানা রূপ ধারণ করেন তিনি। নেমে আসে আমাদের মাঝে মানুষের রূপ ধরে মাটির পৃথিবীতে। তাই দিব্য লীলায় সমস্ত অন্ধকার দূর করতে, মানুষের মনের কালিমা ঘোচাতে এই তো নিত্য যুগের ইতিহাস। আজও তার ব্যতিক্রম হয়নি। সমস্ত স্বার্থ ব্যর্থ হয়ে ঋষিবাক্য নিষ্ফল হয়ে যায়। শ্রীমুখ উচ্চারিত আশ্বাসবাণী মিথ্যা হয় না। তাই ভূত মহেশ্বর ভাবের পূর্ণ লীলাভূমি এই ভারতবর্ষ। আমরা তাকে পেয়ে আমাদের জীবন ধন্য। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের
শ্রীচরণে সকলের সার্বিক কল্যাণ প্রার্থনা জানিয়ে আমার বক্তব্য এখানেই সমাপ্ত করলাম। জয় গুরু।